গুড মর্নিং ফ্রম দেরাস। কালকে রথযাত্রা স্পেশাল আমাদের যে দেরাস টিপসটা শুরু হয়েছে তার আজকে দ্বিতীয় দিন। এখানে নেটওয়ার্কের এতটাই ইস্যু, তার জন্য আমি ভিডিও করে রেখেছি, সেগুলো আর কি রেকর্ডেড ভিডিওই দিলাম। তো কালকে যে দেরাসের আমরা যখন দুপুরবেলার দিকে এসেছিলাম, তারপরে লাঞ্চ, তারপরে ঘুরে আসা, নেক্সট স্ন্যাক্স, ডিনার সব কিছু করে আজকে মর্নিংয়ে দেখেছো ওয়েদারটা কি সুন্দর। একটু সকালবেলা আমরা জাস্ট টি খেয়ে আমরা সাফারিতে যাব। মর্নিংয়ে আমাদের 7:30 থেকে সাফারি রয়েছে। সাফারি করে এসে ব্রেকফাস্ট নেশারের উদ্দেশ্যে ধৌলি দেবো। এটা একটুখানি সকালবেলা দেখিয়ে দিই। ওই দিকটা গেট দিয়ে জাস্ট ঢুকেই ফার্স্টে এটা আমাদের লগ হাট, যেটা এটা বাম্বু কটেজ, আর এইটা দিয়ে গিয়ে ওয়াচ টাওয়ার, যেটা দিয়ে কিনা এখানে দেখতে পাবে। একটুখানি জুম করলে দেখাই যে এই যে দেখা যাচ্ছে যে জল পোর্শনটা, ওটাই ওই ড্যাম পোর্শনটা। তো এখান থেকেই দেখো একটু একটু জল দেখা যাচ্ছে, ওটাই ড্যাম পোর্শন। কি সুন্দরভাবে মেনটেন করা পুরো গ্রিনারিটা, সত্যি মানে একটা ছুটি কাটিয়ে আসার জন্য দেরাস একদম পারফেক্ট ডেস্টিনেশন। খুব শান্ত একদম। আর ওইদিকে অনেকগুলো কটেজও আছে, আর এটার পেছনে ওদের হচ্ছে যেটা রিসেপশন বা ডাইনিং এরিয়াটা। কত রকমের গাছ, কত সুন্দর এই জায়গাটা, দেখেছো কি সুন্দর একটা পাতাবাহার গাছগুলো দিয়ে। এটা বনদেবী, ওনাদের দেখো পুজো টুজো করেছে সিঁদুর টিঁদুর দিয়ে, অনেক কিছু পয়সা টয়সাও এখানে দেওয়া আছে। চলো এবার কটেজগুলো একটু ঘুরে দেখা যাক। এটা লগ হাট। এখানে 2 শেয়ারিং 3 শেয়ারিং দু রকমেরই আছে। লগ হাটটা পুরোটা সড়ক তন্দাদির লগ হাট, গেট আটকে দাঁড়িয়ে আছে আর কি। পুরোটাই কাঠের, একদম উডেন স্ট্রাকচার। এসি, ফ্যান সবই আছে এখানে। টি টেবিল টাইপের আর কি, লাগেজ রাখার জায়গা। উইন্ডোতে এও লাগানো আছে মসকুইটো যাতে না মশা টশা আর কি আসে। আর এটা ওদের ওয়াশরুমটা বেশ বড়, গিজারও আছে, ওয়েস্টার্নও। দুটো লগ হাট আছে, এখানে একটা আর এখানে একটা। এর পাশের এইটা হচ্ছে বাম্বু হাটটা আমার। আর ওই ওপরে কটেজ তন্দ্রাদি। কিন্তু ছবিতে তোমার এই টিপটা খোলো, তার সাথে এরকম চশমা মানায় নাকি? আজকে এখানে আমাদেরই সবারই বুকিং, আমাদেরই ওমেন্স ট্রাভেল ক্লাব থেকেই আমরা যে এসেছি, আমাদেরই অনলি বুকিং এখানে আছে। জায়গাটা খুব সুন্দর আর একদম নিস্তব্ধ। এটা বাম্বু হাটের ভেতরেও মোটামুটি বেডটাও বেশ বড়, 3-4 জন শোয়া তো আরামসে যাবে। যদিও এটা 2 শেয়ারিং। আর এখানটা বেশ একটা ড্রেসিং টেবিল কাম আলমারি, আর এখানটা কিচেন এরিয়া টাইপেরও আছে। এটা বাম্বু হাটের ওয়াশরুমে দেখেছেন ভেতরটা কি সুন্দর, যদিও কিন্তু ওটা টাইলস, ওটা কিন্তু বাম্বুর কোনো স্ট্রাকচার নেই। এই যে দেখেছেন, এটা দেখে সেই চাটাইয়ের মতো মনে হচ্ছে না, বাঁশের চাটাই, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি প্লাইউডের ফিনিশিংটাই এরকম। দেখুন এই যে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন এটা প্লাইউড। এই বাম্বু হাটের পেছনে এদের আবার এই জায়গাটা ওই সোলার প্যানেলও করেছে। আচ্ছা এই দিকটা একটু ঘুরে দেখি। এখানটা দিয়ে ওইটা হচ্ছে রিসেপশন, আর এগুলো একটা একটা করে কটেজ। আমাদের যে 4টে কটেজ বুক করা, 1 2, এখানে একটা পেছনে আছে 3, আর ওই 4। প্রত্যেকটা বাড়ি বা কটেজে কি সুন্দর একটা কাজ করা, তাই না? এই খুব সুন্দর, কি সুন্দর অপূর্ব একটা নিখুঁত কাজ করা।
এটা আমাদের কটেজ রুম। কটেজ রুমগুলোরও মোটামুটি একই রকম, ওই একটা করে কিচেন এরিয়া, ওয়াশরুম, আর ওদের ব্যালকনি আছে তোমাদের। বাহ, প্রাইভেট ব্যালকনি একদম, ওভারলুকিং নেচার। হ্যাঁ, বাইকতে বসে বসে এনজয়িং নেচার অ্যান্ড হ্যাভিং আ টি। তো আমাদের দেরাজ ট্রিপ অলমোস্ট আজকে শেষ। আজকে আমরা সাফারিতে যাচ্ছি মর্নিংয়ে, তারপরেই বেরোবো। আমাদের সাথে আছে, বাহ, এটা কোথা থেকে পেলে? দেরাসে এসে অসম্ভব ভালো লাগছে। ভেরি নাইস কটেজ অ্যান্ড অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, প্রচুর নেচার, ভেরি নাইস। আর সব থেকে বড় কথা, মানে কটেজে বসে আমরা একটা সুন্দর ময়ূর দেখতে পেয়েছি, যদিও ফেন্সের বাইরে। আর ময়ূর কিন্তু এখানে আসে এবং প্রায় এই সমস্ত পালকমালগুলো ফেলে দিয়ে যায়। তো এইটা কুড়িয়ে পাওয়া গেছে একটা এখানে, তো সেই জন্য দেখলাম, নিলাম। কিন্তু সঙ্গে করে নিয়ে যাব না, নেচারের জিনিস নেচারকেই দিয়ে যাব। থ্যাংক ইউ দিদি। চলো তাহলে রেডি হওয়া যাক সাফারিতে এবার। একদম একদম। এটা আমাদের রিসেপশন এরিয়া, যেখানে ডাইনিং বা সব কিছুই এখানেই ওনারা প্রোভাইড করেন। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সবই এখানেই প্রেফার করেন। তো এখান দিয়ে ওপরে গিয়ে চলো ওপরের ভিউটা একটু দেখে আসি। বাহ, ওপরটাতেও খুব সুন্দরভাবে বসারও এরিয়া করা আছে। এই যে এইখানটা দিয়ে ড্যামটা দেখা যাচ্ছে, এই জায়গাটা দিয়ে ড্যামটা দেখা যাচ্ছে। প্রচুর গ্রিনারি, অনেকটাই এখন কাভার, যেহেতু বর্ষাকাল। একটু ফাঁকা, মানে শীতের শুরুতে একটু ফাঁকা হবে আর কি। এটা ওদের ওই ওয়াচ টাওয়ারটা, এই যে এখান দিয়ে গিয়ে ওখান দিয়ে ওই ড্যামটা দেখা যাচ্ছে। ড্যাম এরিয়াতে বোটিংয়েরও ব্যবস্থা আছে। তাহলে আজকে কেমন লাগলো দেরাসের যে ইকো রিসর্ট আপনাদের ঘুরে দেখালাম। কমেন্টে জানাবেন কেমন লাগলো, আপনারাও আসতে পারেন। এটা উড়িষ্যা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকেই বুক করতে হয়। ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা।